আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদন, শেখ হাসিনাকে নিয়ে 4 অধিকের চাপে ভারত। এ দিবস সাবেক মন্ত্রী, এমপি ও কর্মকর্তাদের লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে। আরও থাকছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজের প্রতীক্ষায় পেন্টাগন। এবং সবশেষ জানিয়ে দেব, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। শেখ হাসিনাকে নিয়ে বহুবিধ চ্যালেঞ্জে ভারত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য ছাত্র আন্দোলনের শক্তি উপলব্ধি করার ক্ষেত্রে শুধু নয়াদিল্লির কূটনৈতিক অক্ষমতা নয়, একই সঙ্গে বাংলাদেশের রাজপথে ছাত্রদের আন্দোলনের মেজাজ মাপতেও ব্যর্থ হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। এর প্রেক্ষিতে যে অবস্থান সৃষ্টি হয়েছে তাতে ভারতকে এখন কৌশলগতভাবে ধৈর্যের বহুবিধ পরীক্ষা দিতে হবে। অনলাইন আউটলুক ইন্ডিয়াতে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। দীর্ঘ প্রতিবেদনে বলা হয়, ভারতের সাউথ ব্লকে বর্তমানে ক্ষমতার করিডোর খুব বেশি গুঞ্জন শোনা যাবে একটি কথা, স্ট্র্যাটেজিক প্যাশন্স বা কৌশলগত ধৈর্য। 2015 সালের প্রথম এই ট্রাম্পটি ব্যবহার করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ভারতের দক্ষিণ এশীয় প্রতিবেশীদের অস্থিরতা বর্ণনার জন্য এটা একটা যোগ্য ব্যাখ্যাংশ। 2014 সালের আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে সর্বাত্মক সমর্থন দিয়েছিল ভারত। সেই আফগানিস্তান 2022 সালে শ্রীলঙ্কায় জনতার বিদ্রোহ, মালদ্বীপে ইন্ডিয়া আউট আন্দোলন, নেপালে গণগণ নেতৃত্বের পরিবর্তন, ফলে এসব দেশে হয়তো ভারত না হয় চীনের মুখোমুখি করে ফেলেছে। পুরো অঞ্চল তা দেখছে। নির্মমতা ঘটেছে বাংলাদেশে। এখানে ভারতের সবচেয়ে কাছের বন্ধু এবং মিত্র শেখ হাসিনাকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। যে উত্তাল পরিস্থিতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে, অথবা ছাত্রদের আন্দোলনের যে শক্তি তা আগেভাগে অনুমান করতে অক্ষমতা দেখিয়েছে নয়াদিল্লি। এটা শুধু ভারতের কূটনৈতিক দুঃখজনক পরিস্থিতির প্রতিফলন ঘটায় এমন না, রাজপথের ভাব বুঝতেও ব্যর্থ হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা। ভারত আত্মতুষ্টিতে হয়তো ভুগছিল এবং বিশ্বাস করেছিল যে শেখ হাসিনার শক্তি খাটিয়ে অতীতের মতো সব কিছু নিয়ন্ত্রণ রাখতে পারবে। শেখ হাসিনা ক্রমশ তার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। এর যে কোনো লক্ষণ দেখা যায়নি এমনটি নয়। সাবেক রাষ্ট্রদূত ওয়ানিল ওয়াদা বলেন, গত 2 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে ক্রমশ শেখ হাসিনার নিয়ন্ত্রণ এবং আওয়ামী লীগের দুর্বলতা বাকি বিশ্বের মতো ভারতে দেখেছে। তা সত্ত্বেও চীনকে মোকাবেলা এবং ইসলামপন্থীদের দূরে সরিয়ে রাখার জন্য তাকে শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার পথ বেছে নেয়। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকার কারণে ভারতের সঙ্গে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবসময় চমৎকার সম্পর্ক বিদ্যমান। গান্ধী পরিবারের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ সবার জানা, কিন্তু তিনি ঘনিষ্ঠ বন্ধন তৈরি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বাংলাদেশি কথিত অভিবাসীদের বিরুদ্ধে এবং ভারতের সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে নির্বাচনী প্রচারণার সময় আপত্তিকর শব্দ ব্যবহার করা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো মন্তব্য বা প্রতিবাদ প্রকাশ্যে জানাননি হাসিনা। যখন আসামের নাগরিকপঞ্জি আপডেট করা হলো এবং বলা হলো অবৈধ বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে, তখনই তিনি ভারত সরকারের উপর আস্থা রাখাকেই বেছে নেন। বাংলাদেশের তখনকার পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিশ্চিত করেন যে এনআরসি তাদের অভ্যন্তরীণ ইস্যু, এতে বাংলাদেশ বা ঢাকার সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। 2009 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তারপর তিনি উলফার যেসব নেতা বাংলাদেশে ছিলেন তাদের ভারতের হাতে তুলে দেন। এর মধ্য দিয়ে ভারতের নিরাপত্তার প্রতি তার সংবেদনশীলতার কারণে ভারতের সরকার এবং বিরোধীদের কাছে যথেষ্ট প্রশংসা পান তিনি। কূটনৈতিকভাবে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হলো ভারতের মোদী সরকারের জন্য একটি বড় আঘাত। ক্ষমতায় থাকা গত 15 বছরে শেখ হাসিনার পেছনে পুরোটা সময় শক্তি এবং সম্পদ ব্যয় করার পরও এখনও বাংলাদেশ অনুসরণ করার মতো কোনো নেতা নেই। নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস এখন দায়িত্বে, এতে নয়াদিল্লি কিছুটা আশ্বস্ত হতে পারে। আন্তর্জাতিক মর্যাদা আছে ডক্টর ইউনূসের। যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ানদের সঙ্গে আছে তার ঘনিষ্ঠ সম্পর্ক।
তিনি এরই মধ্যে যথার্থ বার্তা দিয়েছেন, সংখ্যালঘুদের সুরক্ষিত রাখা ও আইনশৃঙ্খলা ফেরানোর নিশ্চয়তা দিয়েছেন। হিন্দু সম্প্রদায়দের আতঙ্কিতের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি ঢাকেশ্বরী মন্দিরেও গেছেন। পরিস্থিতি এখনও ঘোলাটে থাকায় ডক্টর ইউনূস এসব কাজ করতে সক্ষম হবেন কিনা তা নিয়ে নয়াদিল্লি এখনও নার্ভাস। ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্র দায়ী করেছেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র তার মধ্যে কখনোই সম্পর্ক বন্ধ ছিল না। এ প্রেক্ষাপট স্বাধীনতার যুদ্ধের সময় গত কয়েকটি বছর গণতান্ত্রিকভাবে আওয়ামী লীগ সরকার পশ্চাৎপর হয়ে পড়া বলে অভিযোগ আসছিল যুক্তরাষ্ট্র। এবছর জানুয়ারিতে বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদের দাবি করা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সমর্থন করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ নিয়ে বিপরীত অবস্থান থেকে ভারত ও যুক্তরাষ্ট্র। নয়াদিল্লি শেখ হাসিনার জন্য লড়াইও অব্যাহত রাখে, তবে এই বিরোধ ভারতের যুক্তরাষ্ট্র সম্পর্ককে ক্ষতি করতে পারেনি। নির্বাচনের পর হাসিনার সঙ্গে যুক্ত হয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের রিপোর্ট অনুযায়ী নয়াদিল্লির অনুরোধে তা সুনরম করেছে। এদিকে সাবেক মন্ত্রী এমপি ও কর্মকর্তাদের লাল পাসপোর্ট বাতিল। বিদায়ী সরকারের মন্ত্রী এমপি ও অব্যাহতি বা বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত কূটনৈতিক পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছেন, বিদায়ী সরকারের মন্ত্রী এমপি পরিবারের সদস্য এবং তাদের অনুগত যেসব কর্মকর্তাকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বা বরখাস্ত করা হয়েছে, তাদের জন্য বরাদ্দকৃত কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা গতকালই মৌখিকভাবে সংশ্লিষ্ট সদর দপ্তরে পাঠানো হয়েছে। আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন। তিনিও এই লাল পাসপোর্টে সেখানে অবস্থান করছেন। এই পাসপোর্ট বাতিল হওয়ার পর তিনি এখন নতুন জটিলতায় পড়বেন। নির্দেশনা বলা হয়, প্রাক্তন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রাক্তন মন্ত্রিসভার সদস্য, সদ্য বিপুল ভারতীয় সংসদের সকল সদস্য, বাতিলকৃত চুক্তিভিত্তিক নিয়োগের ব্যক্তিবর্গ ও বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং স্পাউসগণের মধ্যে যারা কূটনৈতিক পাসপোর্ট গ্রহণ করেছেন তাদের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে বাতিল করা হবে। উল্লিখিত ব্যক্তিদের মধ্যে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন, দুটি তদন্ত সংস্থার প্রতিবেদন ভিত্তিতে তাদের জন্য সাধারণ পাসপোর্ট ইস্যু করার নির্দেশনা দেওয়া হয়েছে। লাল পাসপোর্ট বাতিল হলে যেসব সাবেক মন্ত্রী এমপির নামে ফৌজদারি অপরাধের মামলা আছে বা গ্রেফতার হয়েছেন তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আদালতের আদেশ পেলেই কেবল মিলবে সাধারণ পাসপোর্ট। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী হাসিনা কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট ব্যবহারকারী ছিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2018 সালের 15 জুলাই স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন। এ অবস্থায় এই পাসপোর্ট বাতিল হওয়ার পর তিনি কিভাবে অবস্থান করবেন সে প্রশ্ন দেখা দিয়েছে।